ভাই উজির, জাহাপনা, আজ দীর্ঘদিন যাবত আমি এই বিশাল রাজ্য পরিচালনা করে আসছি। রাজ্য পরিচালনা করতে করতে আমি বড্ড হাঁপিয়ে পড়েছি। তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আগামীকাল মৃগই শিকার করতে যাব। একই জাহাপনা, আপনি মৃগ শিকারে যাত্রা করবেন, কিন্তু আপনার রাজ্য পরিচালনা কেন ভাই উজির? আমার বর্তমানে এই নিরাশপুরের রাজ্য পরিচালনা করবেন আপনি? জাহাপনা, আমি কি পারবো আপনার গুরু দায়িত্বকে পালন করার জন্য? পারবে ভাই, পারবে। কেন না ঠিক আমারই মতো নিরাশপুরের প্রজাদেরকে তুমি ভালোবাসো ভাই। তাই তো তোমার কাছে নিরাশপুরের প্রজা রেখে আমি যাব আগামীকাল মৃগই শিকার করতে। জাহাপনা, আপনি যে মৃগ শিকারে যাত্রা করবেন, আপনার সফর সঙ্গী কি আমি হতে পারবো? আমি বাছাই কৃত সৈন্য নিয়ে মৃগই শিকার করতে যাব, আর আপনি থাকবেন আমার এই শাহী দরবারে। আমার বর্তমানে নিরাশপুরের প্রজা পালন করবেন আপনি। ভাই উজির, জাহাপনা, আপনি নিজ হাতে আমাকে শিকারের সাহায্যে সজ্জিত করে দেন। আগামীকাল প্রত্যুষেই আমি যাত্রা করব মৃগই শিকারে। তবে একটি কথা ইয়াদ রাখবেন, আপনার কাছে রেখে যাচ্ছি নিরাশপুরের প্রজাদের সুখেই হবেন সুখী, প্রজাদের দুঃখেই হবেন দুঃখী। একটি কথা মনে রাখবেন, আপনি বাবা আমার শাহী কর্মচারীদের কারণে আমার এই নিরাশপুরের একটি প্রজার চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রু ঝরে, তাহলে মনে রাখবেন আপনাদের এই বাদশা একা পড়ে এই বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরবে। জাহাপনা, হাই 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 হেরে পাক পরওয়ার দিগারে আলম, হেরে দিন দুনিয়ার মালিক, হেরে মালিক দে মালিক, তো আমাকে একটা শিকার মিলিয়ে দে। তো যদি আমাকে একটা শিকার মিলিয়ে नहीं দেবে, हम लोग কি খেয়ে বাঁচবো মালিক? হেরে পাক পরওয়ার দিগারে আলম, तू तो জানিস हम लोग এই বনমাঝে একটা ছোটরা কোটা বেঁধে আছি। তো যদি আমাকে একটা শিকার মিলিয়ে नहीं দেবে, हम लोग কি খেয়ে বাঁচবো মালিক? হেরে পাক পরওয়ার দিগারে আলম, তোমার কাছে আমার আরাজ, তোমার কাছে আমার আরাধনা দে মালিক, তো আমাকে একটা শিকার মিলিয়ে দে। हम लोग बहुत परेशान है जी, दे मालिक तो हमारे का शिकार मिले दे। तेरे पाक परिवार दिगारे आलम, तो एक दिन खाए रखीस, अन्य दिन ना खाई रखीस, ये तार करनी महिमा दे मालिक, तो हमारे का शिकार मिले दे। ওই তো বাহাদে কতগুলো হরিণী ছুটে যাচ্ছে, ওখান থেকে আমি শিকার করব। শিকার করব শিকার। ওই তো পাহাড়ের গা ঘেঁষে একটি হরিণ পালিয়ে যাচ্ছে, ওই হরিণটি আমি শিকার করব। কে তোমরা ভাই? তাকাত আমার কাছে কি চাও? তোমার কাছে হিরে জহরত মণিমুক্ত যা কিছু আছে সমস্ত কিছু আমাদের হাতে তুলে দাও। ছি ভাই ছি, কেন তোমরা এই অন্ধকার পথে পা বাড়িয়েছ?
এই অন্ধকার পথ ছেড়ে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেক ভাইকে আমি কর্ম দেব, সৎ পথে রোজগার করে জীবিকা নির্বাহ করবে। তোমার করুণা আমরা চাই না। ভালোই ভালোই যা কিছু আছে দিয়ে দাও, যদি না দেই না হলে প্রাণে হত্যা করে দেবো। খামোশ বেয়াদব, তোমরা আমার পরিচয় জানাবো। আমি হয়েছি নিরাজপুরের বাদশাহ আলী একবার, তাই বলছি এই স্থান ত্যাগ করো। অসম্ভব! আমরা স্বীকার করতে এসেছি তোমার কাছে হিরে জহরত মণিমুক্তা, দিয়ে দাও। বুঝতে পেরেছি, না দিলে কি করবে? বুঝতে পেরেছি, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমার যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, শক্তির পরীক্ষা দে। ঠিক আছে, এসো তাহলে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! শালা, তোরা কল আছিস? আমরা ডাকাত আছি। তোরা ডাকু আছিস? তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে? তোরা আমার বনে আসিয়া ডাকাতি করে বেড়াচ্ছিস। আরে ডাকু, যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে ভাগিয়ে যা। এই পাঁচ সকল, আমিও তোমাকে ভালোই ভালো বলছি, আমাদের কাজ আমাদেরকে করতে দাও। তুমি এখান থেকে চলে যাও। আরে ডাকু, আমি দুশ্মনকে খতম না করে এখান থেকে কিছুতেই যাবে গলাই। দে দুশ্মন, তু আমার সাথে লড়াই দে। हम लोग तू आगे ने फुटबॉल खेलाबो। ফুটবল খেলবি? आई साला सुन का बाछा কার বাহুতে কত শক্তি! साला सुअर का बच्चा भाग গিয়েছে। বল তো কোন আছিস? কেনই বা এই বনমাঝে এসেছিস? আমি এই গহীন বনমাঝে এসেছিলাম শিকার করতে বনরাজ। আর আমি হচ্ছি নিরাশপুরের বাদশাহ আলী একবার। নিরাশপুরের বাদশাহ আলী একবার আছিস? अरे रेजा तो हमारे महामनी बाउचिस ने रेजा এই বনরাজার একটা প্রণাম নে। ওঠো বনরাজ, ওঠো বনরাজ। তোমার স্থান তো বাদশাহ একবারের পদতলে নয়। नहीं राजा, तुम्हार स्थान হচ্ছে বাদশাহ একবারের এই কলিজায়। नहीं राजा, हम लोग जंगली भंगली आदमी আছি। লোক আমাকে দেখে না করে চন্দালে বলে গালি দেয়। তুই তোর বুকে নিতে পারিস কি রাজা? বনরাজ, মেহেরবান খোদা আমাকে এই নিরাশপুরের বাদশাহ করে পাঠিয়েছে, আর তোমাকে পাঠিয়েছে বনরাজ করে। তবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা খোদার শ্রেষ্ঠ জীব মানুষ। এটাই আমাদের বড় পরিচয়। তুমিও মানুষ, আমিও মানুষ। তাই আজ নিরাশপুরের বাদশাহ আলী একবার এই গহীন বনমাঝে তার এক জঙ্গলি ভাইকে তার এই বুকে নিয়ে আলিঙ্গন করবে। রেজা, রেজা, তুই বহুত ভালো মানুষ আছিস রেজা, রেজা। শোনা বনরাজ, তুমি তোমার জীবন বাঁচিয়ে রেখেছো, দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছো। তাই আমি তোমার কাছে ঋণী। ভাবছি এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো। नहीं नहीं राजा, तू ऋणी नहीं आছিস।
तू আমাকে आशीर्वाद करिए रे जा এই বনমাঝে कहा ऐसे विपदे पड़ता है এই বনমাঝ उद्धार करता है ये बड़ा काम है रे जा জানি বনরাজ জানি এই গহীন বনমাঝে যদি কেউ বিপদে পড়িবে তুমি তোমার দলবল নিয়ে তাদেরকে উদ্ধার করাবো প্রজাদের মুখে আমি সে কথা শুনেছি আজ আমি নিজের চোখে দেখে গেলাম তুমি তোমার জীবন বাজি রেখেবে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করে চবো তাই তো আমি তোমার কাছে ঋণী তাই তো ভাবছি এ ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো কি দেব তোমায় তোমাকে দেবার মতো ফিরে মুক্তা জহুরত এই গহীন বনমাঝে আমার কাছে নেই কি দেব কি দেব কি দেব কি দেব পেয়েছি তোমাকে দেবার মতো হিরে মুক্তা জহরত যদি আমার কাছে না থাকে আমার গায়ে রয়েছে এই জরির জামা रे जा तू আমাকে হাসালি रे जा কেন বনরাজ हम लोग जंगली भगले आदमी आछे पहाड़ पर्वत में शिकार करिया लता पाता परिधान करी ऐसा कपड़ा कुपड़ा दिया अब की काम करी मेरे जा শোনো বনরাজ আজ যে উপহার আমি তোমায় দিয়ে যাচ্ছি আমার গায়ের এই জরির জামা আজ না হয় কাল একদিন না একদিন তোমার উপকারে আসবেই বনরাজ रे जा বনরাজ रे जा तू बहुत भला मनुष्य आछिस हम लोग तुहार दान सादर ग्रहण कर ले जा रुक जा रे जा रुक जा देखिए देखिए बाबू साहब ऐसा कपड़ा कैसा लगता है ए बहुत হয়নি বনরাজ হয়নি আমি তোমাকে পরিয়ে দিচ্ছি कहाँ करे पड़ता है আমি तू পরিয়ে দিচ্ছি। मुझे दिखा दे बहुत ही सुंदर আছে রে যা শোনো বনরাজ বলিয়ে রে শুধু আমার গায়ের এই জরির জামাই নয় আরো উপহার আমি তোমায় দেব ওই চেয়ে দেখো বনরাজ কত বিক্ষে বাধা রয়েছে আমার তেজি উড়িয়ে বাজ ঘোড়াও ওই উড়িয়ে বাজ ঘোড়াও আমি তোমায় উপহারের স্বরূপ দান করলাম রে যা तू আমাকে হাসালি রে যা हम लोग जंगली भगली आदमी आछी पहाड़ पर्वत में ऐसा 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 करता है ए गुरा दिया कि काम करी मेरे जा শোনো বনরাজ আমি বুঝতে পেরেছি তুমি মানুষের বিপদে উদ্র শ্বাসে ঝাঁপিয়ে পড়বো তাই তো আমার উড়িয়ে বাজ ঘোড়া আমি তোমায় উপহার দিয়ে যাচ্ছি আমার উড়িয়ে বাজ ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে 1 ঘন্টার পথ তুমি 5 মিনিটে চলে যেতে পারবে रे जा हम लोग तुम्हारे दान सादर ग्रहण करलाम तो हमारे একটা বাদ শুনে রে যা বলো তো এই বনমাঝ আসিয়া আমাকে যে সম্মান করলে তো যদি কোনোদিন কোনো বিপদে পড়িস তাহলে এই বড় রাজকে স্মরণ করে নেবে এই বড় রাজটাকে তলবার নিয়ে উদ্ধার করে নেবে রে বনরাজ বলো রে যা আমি নিরাশপুরের বাদশাহ আলী আকবর রে যা হিরে মুক্তা জহরত কোনো কিছুর কমতি নেই আমার নিরাশপুরের প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে ভালোবাসি তাই তোমার কাছে আমার অনুরোধ আমার এই নিরাশপুরের প্রজারা যদি কোথাও কোনো দিন বিপদে পড়েবে তুমি তোমার দলবল নিয়ে তাদেরকে সাহায্য করবে তবেই এই প্রাণে আমি শান্তি খুঁজে পাবো রে যা বলো। রে যা তুই বহুত ভালো মানুষ আছিস রে যা শোনো বনরাজ আমি চলে যাচ্ছি যাবার পূর্বে তোমাকে আরেকটি কথা বলে যাচ্ছি তুমি বলো। তোমার দলবল নিয়ে আমার এই গহীন বনমাঝে যতদিন খুশি বসবাস করবে কোনদিন তোমাদের রাজকর দিতে হবে না বাদশাহ আলী আকবর তোমাদের রাজকর চিরদিনের জন্য মৌকুব করে দিল শুধু তাই নয় বনরাজ আমি আজ বিপদে পড়েছিলাম তুমি আমাকে উদ্ধার করেছ তাই তোমার দলবল নেবে খাদ্য বস্ত্র এবং ঔষধের প্রয়োজন হলে তুমি তোমার দলবল নেবে আমার শাহী মহলে চলে যাবে বাদশাহ আলী আকবরের শাহী তার যাওয়া তোমাদের জন্য চিরদিন অনুমুক্ত থাকবে রে যা রে যা রে যা
চলে গেল রেজা। খুব ভালো মানুষ আছে রেজা। अरे रेजा हम लोग दुआ करिए रेजा, तू चलो तर मনের বাসনা পূরণ করতে পারিস रेजा। तू हमारे जदिन शरण करबे सदिन हम लोग तहार दरबार जाब रेजा। रेजा উজিরে আজম জাহাপনা গহীন বনমাঝে গিয়ে আমি বড্ড বিপদে পড়েছিলাম। কি বলছেন জাহাপনা? একদল দস্যু এসে আমাকে আক্রমণ করেছিল। দস্যুদের আক্রমণে আমি তারও সুরে চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে উদ্র সাহসে ছুটে এসেছিল এক বনরাজ। সে তার জীবন বাজি রেখে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। জাহাপনা বনরাজকে তাকে পুরস্কৃত করেনি? আমার গায়ের ঝড়ির জবাব আর আমার তেজি উড়িয়াবাজ ঘোড়া আমি তাকে উপহার দিয়েছি। আলহামদুলিল্লাহ, মেহেরবান খোদা তাআলা আপনাকে যে সুস্থভাবে প্রাসাদে ফিরিয়েছে, এই তো হাজার হাজার মেহেরবান খোদা তাআলার কাছে শুকরিয়া জানাই। উজিরে আলম জাহাপনা মাত্র কয়েকদিন আমি মহলের বাইরে ছিলাম, এর মাঝে আমার শাহী মহল এমন নোংরা হয়ে আছে কেন? রসিক মালিকি মহল ঝাড়ু দিতে আসেনি? জাহাপনা আমার বলতে যে ভয় হচ্ছে। উজিরে আলম জাহাপনা আপনি শুধু আমার উজিরে আলাই নয়, আমার ভাই, আমার বন্ধু, আমার পরমাত্মীয়। তাই আমি আপনাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলুন রসিক মালি মহল ঝাড়ু দিতে আসেনি কেন? জাহাপনা আপনার আদেশ মাথায় নেই, আমি গিয়েছিলাম রশিদ মালির বাড়ি। সেই রশিদ মালি আমাকে বলেছে। কি বলেছে? জাহাপনা আমাকে বলেছে সে নাকি কোনোদিন আপনার রাজমহলে আসবে না। কিন্তু কেন? কিন্তু কেন জাহাপনা? মেহেরবান খোদা তাআলা আপনাকে 8 খুঁড়া রেখেছে। মেহেরবান খোদা তাআলা আপনার ঘরে একটি পুত্র সন্তানে দেয়নি বলেই তারাই নিজে নিজে কণ্ঠে সুরে মিলিয়ে বলেছে ওই 8 খুঁড়া রাজার মুখ দেখলে তাদের নাকি অন্য জুটে না। তাই তো তারা এই দেশ ছেড়ে তারা অন্য রাজ্যে চলে যায়। উজিরে আলম জাহাপনা শুধু রশিদ মালি কেন, লক্ষ লক্ষ প্রজারাও বলেছে। শুধু প্রজারা নয়, প্রজাদের স্বরে কণ্ঠে কণ্ঠ স্বর মিলিয়ে আমিও উচিত বলতে চাই আপনার মুখ দর্শনে রেখে আমাদের অন্য জুটে না। তাই আমরা আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে। উজিরে আজম ভুলে গেছেন আপনি কথা বলছেন কার সম্মুখে দাঁড়িয়ে? আমি নিরাশপুরের বাদশালী একবার আমারই বেতন মুক্ত কর্মচারী হইবে, আমারই শাহী দরবারে দাঁড়িয়ে এত বড় কথা বলার হিম্মত আপনি কোথায় পেলেন? আপনাকে আমি সইতে পারছি না। আপনাকে যতই দেখছি এ গায়ের রক্ত টকবক করে উঠছে। বেরিয়ে যান, বেরিয়ে যান। জাহাপনা আজ আপনাকে এমনি ভাবে প্রাসাদ থেকে ধর ধর করে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি জাহাপনা, লক্ষ লক্ষ প্রজারা যা বলেছে আপনার মুখ দর্শনে তার অন্য ছুটে না। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মেহেরবান খোদা তাআলার কাছে একটি কথা বলে যাই। ওগো মেহেরবান খোদা, তুমি বাচ্চা আলিয়াকে বর করে একটি পুত্র সন্তান দান করো। এ আমি কি করলাম? উজিরকে বেজ্জত করে দরবার থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কিন্তু কেন?
উচিত তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি। সে তো সত্যি কথাই বলেছে। আমি নিরাশপুরীর বাদশাহ, একটি সন্তানের জন্য আমি কতই না লালায়িত, একটি সন্তানের জন্য আমার বেগম কতই না ডুকরে ডুকরে কেঁদেছে। ফরিয়াদ মঞ্জুর করেনি খোদা, আমাদের ফরিয়াদ দেইনি খোদা, আমাদের ঘরে একটি সন্তান রেখেছে আমায় আট করে করে, আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার এই নিরাশপুরীর প্রজারা অনাহারে থাকবে, অত্যাহারে থাকবে, তা আমি কিছুতেই হতে দেব না। কেন না, নিরাশপুরীর প্রজাদেরকে এ প্রাণীর চেয়ে বেশি ভালোবাসি। তাই তো নিরাশপুরীর প্রজাদের মঙ্গলের জন্য, ওদের সুখের জন্য, ওদের মুখে কিঞ্চিত হাসি ফোটানোর জন্য আমি এই রাজ্য থেকে অনেক অনেক দূরে গিয়ে এ প্রাণ বিসর্জন দেব। কবিতা চিন্তা করোনা রাজ, ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। ভক্তি কোথায় ভগবানে আছে, অশান্তির বেনা টানে। সত্যি বলছো, ভক্তি ভগবানে অশান্তির বেনা টানে। সার করো হে গুরুচরণ, গুরুর চরণ মনে আশা হবে ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। কর্ম ফলে সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম ফলে সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম খণ্ডন হলে পরে কর্ম খণ্ডন হলে পরে মনমুখ ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। ও
না না না, আমি আমি আর বৃথা চিন্তা করব না। বৃথা চিন্তা করে সময় নষ্ট করে আমার প্রজাদেরকে আর কষ্ট দেব না। আমি প্রজাদের সুখের জন্য, ওদের মঙ্গলের জন্য এই রাজ্য থেকে অনেক অনেক দূরে চলে যাও। আব্বা হুজুর একদিন এই শাহী মাসনাদ আমার হাতে অর্পণ করে বলেছিলেন, আমি যেন আপনারই নিরাশপুরীর প্রজাদের সুখ দুঃখের সাথী হই। পারিনি আব্বা হুজুর, আমি পারিনি। আপনার দেওয়া এই দানের মূল্য আমি দিতে পারিনি আব্বা হুজুর। তাই তো আমার মতো অক্ষম অপায়া বাদশার শিরে এই শাহী তাজ শোভা পায় না আব্বা হুজুর। আপনার দেওয়া শাহী তাজ, আপনারই দেওয়া মসনদে রেখে আমি এই রাজ্য থেকে অনেক অনেক দূরে চলে যাব। কি হঠাৎ করে আমার মস্তকটা আমার থর করে কেঁপে উঠলো কেন? আমার সারা মহল এমন থর করে কাঁপছে কেন? জাহানারা, জাহানারা! না না, জাহানারাকে ডাকবো না। জাহানারা যদি এসে পড়ে তাহলে তাহলে আমার হয়তো আর যাওয়া হবে না। তাই তো নিজের স্ত্রীকে না জানিয়ে, প্রজাদেরকে না জানিয়ে নিজের রাজ্য থেকে, নিজের মহল থেকে রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে যাব, শুধুমাত্র প্রজাদের মঙ্গলের জন্য। সুখে থেকো, শান্তিতে থেকো ওগো নিরাশপুরীর প্রজা সাধারণ। তোমাদের সুখের জন্য, তোমাদের শান্তির জন্য, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, তোমাদের এই অক্ষম অপায়া বাদশা এই রাজ্য থেকে চলে যাচ্ছে। আর কোনোদিন এই রাজ্যে আমি ফিরে আসবো না। এই মসনদে আর উপবেশন করবো না। এই অপয়া মুখ তোমাদেরকে আর দেখাবো না। এই হবে প্রতিষ্ঠা কাপড়ের শেষে দেখা, শেষে বিদায়, বিদায়। অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। একই রাজমুকুট রাজ সিংহাসনে পড়ে আছে, তবে কি জাহাপানা পুত্র সঙ্গে এই রাজ্য ছেড়ে চলে গেছে? না না না, হে খোদা, যাদের ঘরে এক মুঠো অন্ন নেই তাদেরকে তুমি দিয়েছো সন্তান, আর আমাকে বানিয়ে রেখেছো নিঃসন্তান। খোদা, তোমার কাছে এমন কি অন্যায় আমি করেছি খোদা? একটি সন্তান আমাকে তুমি দিতে পারো না খোদা? আমায় দিতে পারো না? না না, জাহাপানা যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। জাহাপানা, যদি হবে আমার মা
মুছো গো মা নয়ন ধারা যদি হবে আমার মা বাবা আমি মা মুছো গো মা নয়ন চাই না বাবা। যদি হবে আমার মা আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। আমি মায়ের কালে মা মা বলে মায়ের চেয়ে বাবা বলে অভিমানে কেঁদে যারা মুছো তোমার নয়ন ধারা যদি হবে আমার মা মুছো গোমা নয়ন ধারা যদি হবে আমার মা আয় বাবা, আমার বুকে আয় বাবা। একটিবার তোকে বুকে নিয়ে আমার এই বুকটাকে সান্ত্বনা করি বাবা। আয় না বাবা, আয় আমার বুকে আয়। মামা বলে বলবো কথা মা হয়ে বুঝলাবে তা মামা বলবো কথা মা হই মামা বলে বলবো কথা মা হইব জোড়াকে তা আমি বাগো গরিব ছেলে বাবা আয়, আমার বুকে আয়। আমি বাগো গরিব ছেলে হইব জোড়া ব্যথা মুছো একটিবার ধরা দে আমাকে নয়ন বাবা। দ্বারা আয়। যদি হবে আমার মা মুছো গোমা নয়ন ধারা যদি হবে আমার বাবা মা আমি তোর মা হতে চাই বাবা, আমি তোর মা হতে চাই, আমি তোর মা। মাগো সত্যি কি তুমি আমাকে কোলে নিতে চাও হ্যাঁ, আমি তোকে কোলে নিতে চাই, তুই আয় না আমার বুকে। মা তাহলে আমার একটি কথা শোনো জননী কি কথা বাবা? ওগো সন্তান হারা জননী, আমি বুঝতে পেরেছি তোমার ব্যথা, তবে এখন থেকে তোমার আর মনে কোনো চিন্তা নেই মা। আমি আবার তোমার ওই এই কুলে না উঠে আমি তোমার ওই গর্ভে ফিরে আসবো। মুছো গো মা নয়ন ধারা যদি হবে আবার মা মুছো গো মা নয়ন ধারা। খোদা তুমি বড় মেহেরবানি খোদা, একটি সন্তান আমাকে দাও না খোদা, আমি আর তোমার কাছে কিছুই চাই না খোদা, আমি তোমার কাছে আর কিছু চাই না। যাব না, যাব না।
আমায় তো রাইতে কেনে ডাক দিলি প্রাণী কুকিলা। এ রাহো, তোমরা তো খুব আনন্দে আছো, দুঃখ তো আমাগো। এই যে জায়গায় জায়গায় ওভার ব্রিজ, কত নৌকার কামে খাড়ে না। পারবেন না আপনারা? পারবেন না? কে রে কথা কই না কে? পারবেন তো? হ্যাঁ, বর্ষা বর্ষা খালি হোক, পরে বুঝবেন নি আমার কি দাম হয়। হ্যাঁ, এই যে এই যে এই যে বাস্তা, এই শালা যে কনে থাকে সুতরানি ভাইয়ে বাস্তা রে, তোর বাপে রাজা ডাহে শুনস না? ও চাচা, ওই যে এতক্ষণে হরন বাজলো। চাচি যাইবার দাও। চাচার এইবার কইয়া তোমার কমুজে মেলায় নিবার লাগে। আহো বাবা, আহো আহো বাবা, তোমার শাশির বুগলা ঠাকুর নাকবো না, আহো। ঠিক আছে চাচি, চাচাই ডাকতেছে, আমি এখন যাই। আইয়া তারপরে তোমার লগে কথা কইমু। কি জ্বালায় যাচ্ছি, কই থাকে না থাকে। হ্যাঁ, আমার দরদিয়ার পয়সা নাই, এমন বান্ধব কোথায় গিয়া পাই। যে আমারে ভালোবাসতো, যে আমারে ভালোবাসতো, এমন বান্ধব কোথায় পাই। দরদিয়ার আই রে ভাই সানাই, এমন বান্ধব কোথায় পাই, এমন দরদি যে ভাই সানাই। আহো আহো, ভিতর আহো। চাচা, তোমার জন্য তো একটু সাথ নিবামো না? বাস্তা রে, হ্যাঁ, গান তো তোর আবই, তোর তোর চিন্তা নাই, তোর চাষি নাই, দুরু তোর কোনো বেডি নাই, ভাত কাপড়ের চিন্তা নাই, যত জ্বালা আমার। তোমার খুব জ্বালা। আমার গান আহে না রে বাস্তা, আমার সামন দেও গান আহে না, মুখ দেওয়া আহে না, গলা দেওয়া আহে না। কিস্তির জ্বালা, তোর চাষির জ্বালা, আচ্ছা, বাইরেও জ্বালা, ঘরেও জ্বালা, হ্যাঁ। খালি জ্বালার উপর সাটারও মারছি। তুমি এত জ্বালা নিয়ে কিভাবে যে থাও চাচা, এটা হুই নেই। আমি মনে করো দিনের মধ্যে 14 বার হার্ট ফিল করি। 3 বার তো গুডাউন বইরে খাও। আচ্ছা চাচা, ও শুনো, দেশের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। হ্যাঁ, মাইনসে খালি কানাকানি করতেছে, কি কি জানি আট খুঁড়ে রাজা এইসব এই, বলতেছে। আর জায়গা পাইল না, দিলি তো একবার যাত্রাটা খুব যাত্রা করিয়া। কে? এই আটখুরা রাজার নাম তোর কি এরা নন রাখবো? আরে চাচা, এই নাম কি আমি নিতাছি? মাইনসে কইতাছে। নামটা নিলে 1 সপ্তাহ না খাইতাম নাগে। আরে এই রাজা যদি আমগো দেশতে যাইতো গা, হ, তাও কাম ভালো হইতো। তাই তো। ভয় দেহি, যাত্রী মাত্রী কি আইবো না? দেহি যাত্রী পাই কই। ঠিক আছে, তাই এ নৌকাটা হ্যাঁ, পারে ভালো করে খুঁট বাইন্দা তারপরে নিয়ে বহি। বাইন্দা নেই বই রয়েছি, ওই যে খালি দোকানপাট দেখতাছি, যাত্রী দেহি না। আরে আইবো আইবো হ্যাঁ, আইবো। আহ, কেউ কোনো মিস যাবেন গো নৌকা দিয়া? মাঝি ভাই, বাইস্তা ও দেখছে তোর কোন বাপে ডাহে এই এলে কি কও? না কে রাইছে হেটা দেখ। আমার এটাই বাবা ছিল তো মইরা গেছে। ও মাঝি ভাই, কেরা যাচ্ছে দেখছে দেখছে তুই দেখ। আচ্ছা ঠিক আছে। আমি কাছে বুঝ- আছো মাঝি ভাই? ও চাচা, ও এই মালটা আইছে। কি বুঝেছিল না? আন্দাজে মধ্যে মালটা ই হেডা হেডা কয়। তুমি কি দেহ? আরে মাঝি ভাই, দয়া করে আমাকে উপরে পার করে দাও। যাব না। আপনি এই অবস্থা কেন? না না মাঝি ভাই, তোমরা আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না। আমার এই অপায়া মুখ দর্শনে তোমাদের অন্ন জুটে না, তাই দয়া করে আমাকে উপরে পার করে দাও। আমি এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব। বাইস্তা কও। ওই
ওই যে হে রাজা আইছে, হে রাজা। হেই রাজাই হ্যাঁ, চুপচাপ কথা কইস না, কি করুম তাইলে? হ্যাঁ খালি নৌকার মধ্যে উঠে ঠাঠারি ফার আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাবো না। হে আপনি আসেন, যাব। ঠিক আছে ভাই। এইখানে বসেন। চাচা বাইস্তা। তাইলে নৌকাতে তো উঠাইলাই, হ্যাঁ, এটা গান ধরো তুমি। আমি গাহান ধরবো? আমারই ডর গাহানের গলা নাই, ওখানে হচ্ছে ভাত খাওয়ার গলা। তুই গাহান ধর। আরে চেষ্টা করে না হইব। ও চেষ্টা করে না, নৌকাটা নষ্ট করি। আমার হারি কালা করলাম রে, আই রে দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। চাইতে ওহদি কি বাঁকা, হায় হায় চাইতে, তাহার চাইতে ওহদি কি বাঁকা, যাহারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। সদাগর মশাই, মাঝি ভাই, এই তো আমরা উপরে আইসা বলছি। যে উপকার আমার করলে হ্যাঁ, হয়তো এই উপকারের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। চাই না, চাই না। শুধু তো হাত তুলে খোদার কাছে আশীর্বাদ করি, হ্যাঁ। খোদা তোমাদের মঙ্গল করুক ভাই, অম্বুরাই আশীর্বাদটা দিতেন। মঙ্গল করুক। এমনিতে দিন চলে না, আশীর্বাদ করে নষ্ট করতে গেল। ও চাচা, বাস্তা কি করলো এটা? কাম করছে। কি তোর আর এই বছর বিয়া নাই? এল্লা কি কও? আমার এখন বিয়ের বয়স। যেইভাবে তোর মাথায় দুয়াইন দিছে, এই রাতার নাম শুনলে বলে 6 বছর না খাইয়ে থাও নাগে। তোর জীবন আর বউ দেবার দেখা হবি না। এল্লা কি কও? বাস্তা রে, ও চাচা, একটা কাম করলাম অন্তত, কি? এই দেশেতে আপদ বালায় বিদায় করলাম। ঠিক আছে না? এই কামটা ভালো হইছে। আমরা যাইয়া বাইতে যাইয়া হ্যাঁ গুসল টুসুল কইরা ঠিক আছে, একবারে ফিট ফাটমু গার গমগা আখুরা রাজাই দেখতে গেছে গা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে চলো যাই। চল চলো চলো প্রাণের সংসারে, আরে ও সাসা চলো যাই চলিয়া, শাশিরে নিয়া এইবার মেলাই যামু আমরা সাসা গো, শাশিরে নিয়া এইবার মেলাই যামু আমরা সাসা গো। হুম ভোলানাথ, হুম ভোলানাথ, নারায়ণ নারায়ণ, যজ্ঞে নারায়ণ, হরে মুরারে, মধু কৈটব হায়রে, গোপাল গোবিন্দ, শ্রী মধুসূদন। হে প্রভু, আজ দীর্ঘ 12টি বছর আমি এই গহীন বন জঙ্গল মাঝে ঘুরে বেড়াচ্ছি শুধু তোমার দিদার পাবো বলে। কিন্তু আমি কি তোমার দিদার পাবো না ঠাকুর? হয়তো নির্জন কানন, এখানে কোনো জনমানবের কোলাহল নেই, তাই তো এখানে বসে আমি আমার সেই প্রভুর নাম জপ করব।
ওই তো দেখা যাচ্ছে সন্মুখে গহীন বন, ওই বনে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না বা কেউ শুনবে না আমার কাতরা আর্তনাদ, কেউ ফেলবে না বা আমার জন্য এক ফোঁটা চোখের তুই মূর্খ, আমার দীর্ঘ 12 বছরের জ্ঞান তুই ভঙ্গ করে দিয়েছিস। তোকে দিলাম আমি অভিশাপ, আর তুই ছেলের জন্য দীর্ঘ 12 বছর করবে অনুতাপ। কিরে, আমি তোকে অভিশাপ দিচ্ছি আর তুই প্রাণ খুলে হাসছিস কেন রে? তোমার কথা শুনে মনিবর আমার কথা শুনে হাসছি, তোমার কথা শুনে পুত্র সুখে অনুতাপ করব মনিবর। পুত্র নেই মনিবর, পুত্র নেই। একটি মাত্র পুত্র সন্তানের জন্য এই বনমাঝে এসেছি প্রাণ বিসর্জন দিতে। না 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 না, তোর প্রাণ বিসর্জন দিতে হবে না। দাঁড়া, আমি বুঝতে পেরেছি, একটু ধ্যান করতে দি বাবা আমাকে। অং নারায়ণ তুষ্য যজ্ঞে নারায়ণ, অং নমস্তে সর্বধানী ইন্দ্রাণী ঈশ্বর ঈশ্বর জয়ে রাজ রাজেশ্বরী ধন্য। পেয়েছি পেয়েছি, তোর ছেলে হবে। সত্যি সত্যি বলছো মনিবর? আমার সন্তান হবে, আমার আট করে নাম মুছে যাবে? সত্যি বলছো? তোর ছেলে হবে বাবা। কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। না 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 মনিবর, না, ও সন্তান আমি চাই না মনিবর, না, আমি চাই না। এত আরাধনার পর, এত সাধনার পর খোদা যখন একটি সন্তান দেবে, কেন তার পরমায়ু মাত্র 12 দিন হবে? চাই না মনিবর, ওই সন্তানের পিতা হতে আমি চাই না। এই তাপিত বক্ষে আর জ্বালা বাড়াতে চাই না মনিবর। ওরে মূর্খ, তুই যতই চেষ্টা করিস না কেন, বিধি বিধান কেউ খণ্ডাতে পারে না। ওগো ওগো মহাপুরুষ, সাধু পুরুষ, এর কি কোনো পন্থা নেই? হ্যাঁ পন্থা, হ্যাঁ এটা বলতে পারিস। পন্থা অবশ্য আমি খুঁজে ফের করবই, কিন্তু তোর পন্থাটা জানি কেমন হয়। হোম ভোলানাথ, হ্যাঁ হ্যাঁ, তোর পন্থা হচ্ছে কি সেই পন্থা? তোর ছেলের বয়স যখন 12 দিন হবে, ঠিক সেই 12 দিনের মাথায় তোর দীর্ঘ 12 বছরের পূর্ণ বয়স্ক কন্যার বিয়ে দিতে হবে। শুধু তাই নয়, এমনকি সেই বিয়ের রাত্রেই পুত্র আর পুত্রবধূকে নির্বাসনে দিতে হবে। হ্যাঁ, তাহলেই তোর ছেলের বয়স হবে 112 বছর। মনিবর, এ তুমি কি বলছো মনিবর? তুমি কি বলছো? 12 দিনের দুধের শিশুকে আমি কি করে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাবো? পারবো না মনিবর, পারবো না। এই কথা আমি আমার বেগমকে কিছুতেই বলতে পারবো না। ওরে মূর্খ, পারতে তোকে হবে, কেননা তুই যে আজ করে নাম মুছে যাবে তো। মনিবর, আমি পারবো না মনিবর, পারবো না। এ আঘাত সহিত আমি পারবো না। সাধু পুরুষ, মহাপুরুষ, তোমার বাক্য তুমি ফিরিয়ে না। না রে মূর্খ, না, মনির বাক্য কোনোদিন লঙ্ঘন হয় না। একটি কথা স্মরণ রেখিস, মনির বাক্য মানলে হচ্ছে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ। বুঝলে? আমার কথাটা স্মরণ রাখিস, না মানলে কিন্তু তোর হবে না মনিবর, যেও না মনিবর, যেও না। চলে গেল
মণিবর চলে গেল, বলে গেল আমার সন্তান হবে, আমি সন্তানের পিতা হব, আমার হাত করে নাম মুছে যাবে। না না না, আমি আর প্রাণ বিসর্জন দেব না, আমি যাব আমার বেগমকে গিয়ে সব কিছু খুলে বলবো। কিন্তু খোদা, একবার আমাকে পিতা সাজিয়ে দেখো। এ পৃথিবীর কোনো পিতা কি পারবে তার 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে? কোনো গর্ভধারণী মা কি পারবে কোনো 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাসনে দিতে? তাহলে আমি কোন মুখে কোন প্রাণে আমার বেগমকে এ কথা বলবো? এই মেহরবান খোদা, পাক পরওয়ার দিগার, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন আমার বেগমকে সব কিছু খুলে বলতে পারি। হে খোদা মেহেরবান, কত রাস্তা কত পথ আমি পেরিয়ে এলাম, জঙ্গল, তবু আমি জাহাপানার সন্ধান কোথাও পেলাম না। তাহলে কি জাহাপানার সন্ধান কি আমি পাবো না? জাহাপানার সাথে কি কোনোদিন আমার দেখা হবে না? না না, তাই যদি না হয় খোদা, আমার এই জীবন আমি রাখবো না, আমার এই জীবন দিয়ে দেবো আমি ওই নদীর জলে। মরো জাহানারা, মরো। জাহাপানা, বেঁচে থাকার চাইতে মরাও যে আমাদের অনেক ভালো, জাহানারা। আপনি ফিরে এসেছেন জাহাপানা, আমি বড় খুশি হয়েছি জাহাপানা, আমি বড় খুশি হয়েছি। চলেন চলেন, এবার আমরা প্রজাদের নিয়ে হাসি খুশিতে রাজ্য পরিচালনা করি। চলুন জাহাপানা, চলুন। হাসি খুশিতে রাজ্য পরিচালনা করবে বেগম? হ্যাঁ, বিলীন হয়ে গেছে বেগম, বিলীন হয়ে গেছে আমাদের হৃদয় থেকে হাসি খুশি সব কিছু বিলীন হয়ে গেছে বেগম। এ কি বলছেন জাহাপানা? সব কিছু শুনলে তো তুমি স্থির থাকতে পারবে না এমন বেগম। কি কথা জাহাপানা যে আমি থাকতে পারবো না? জানতে চাও? আমি জানতে চাই। আমার এই অপায়া মুখ দর্শনে প্রজাদের অন্ন জুটে না, হ্যাঁ। তাই আমি গহীন বনে গিয়েছিলাম প্রাণ বিসর্জন দিতে। জাহাপানা, প্রাণ বিসর্জন দিতে যখন অগ্রসর হই, এক মণিবরের ধ্যান আমি ভঙ্গ করে দিই। মণিবর আমাকে অভিশাপ দিয়ে বলে আমি পুত্র সুখে অনুতাপ করব। যাহাবনা। আমি পাগলের মতো হেসে বলি আমাদের সন্তান নেই। মণিবর তখন কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমাদের সন্তান হবে, আমাদের সন্তান হবে, পুত্র সন্তান। পুত্র সন্তান হবে জাহাপনা, আমাদের পুত্র সন্তান হবে জাহাপনা, আমাদের পুত্র সন্তান হবে। কিন্তু বেগম, কিন্তু আবার কি জাহাপনা? মণিবর আর একটি কথা বলেছে। আরেকটি কি কথা? মণিবর বলেছে আমাদের সন্তানের বয়স হবে মাত্র 12 দিন। না, না, না। এ আমি চাই না জাহাপনা, আমি এমন মা হতে আমি চাই না জাহাপনা। মণিবরের একটি পন্থাও বলে দিয়েছে। আরেক কথা বলে দিয়েছি, বলেছে আমাদের সন্তানের বয়সে যেদিন 12 দিন পূর্ণ হবে, 12 দিন, ঠিক সেই দিন 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। সে কি বলছেন যাহাবনা? শুধু তাই নয় বেগম, সেই বিবাহ রাত্রে আমাদের সন্তান, আমাদের পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য না যাহাবনা, না, আমি মা হয়ে এতটুক দুধের বাচ্চাকে কেমন করে আমি বনবাসে পাঠাবো যাহাবনা? আমি জানি সব কিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না। যাহাবনা, কি করে পারবে?
এ পৃথিবীর কোনো মাই তো পারবে না এত বড় আঘাত সইতে। যাব না, তোমাকে যে পারতে হবে বেগম। যাব না। কেন জানো? কেন? তুমি এই নিরাশপুরীর বেগম, হাজারো সন্তানের মা তুমি। তাই তো নিরাশপুরীর হাজারো সন্তানের মুখে হাসি ফুটাতে এই আঘাত তোমাকে সইতেই হবে বেগম। যাব না। তোমাকে সইতেই হবে। আমি কত কিছুর বিনিময়ে তো আমাদের আমাদের হাত করে নামটা মুছে যাবে বেগম। ঠিক আছে, ঠিক আছে, যাব না। আমি আট করে নাম ঘোচানোর জন্য উপরে আল্লাহ যা লিখেছে আমি তাই করব। বেগম তবু তো আমি মা হতে পারছি, আপনি তো বাবা হতে পারছেন। এই রাজ্য নাম আট করে নাম ডুবে যাচ্ছে, যাব না। হ্যাঁ বেগম, হ্যাঁ। আমার এই বুকের ভিতরে হয়ে একটি কথা তীর হয়ে আঘাত করে। যখন প্রজার আমাকে ধিক্কার দিয়ে বলে ওই তো যাচ্ছে আট করে বাতাসা, সে আঘাত আমি সইতে পারি না বেগম, আমি সইতে পারি না। যাব। তাই তো সে আঘাত মুছে ফেলার জন্য আমি তোমাকে আঘাত দিচ্ছি বেগম, আমি তোমাকে আঘাত দিচ্ছি ঠিক আছে, যাব না। বেগম। আপনি যা বলবেন আমি তাই করবো, যাব না। শোনো বেগম, তুমি একটু অপেক্ষা করো, আমি এই খুশির সংবাদটা এখনই প্রজামহলে সবাইকে জানিয়ে আসি। ঠিক আছে, আসি বেগম। ঠিক আছে। খোদা, খোদা গো, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া খোদা। আমি মা হতে পারবো, আমি মা হতে পারবো, আমি মা হতে পারবো। যদি হবে খেতে কত কত খুদা আয় বাবা, আমি তোকে খেতে দেব পেট ভরে বাবা। আয় আমার সঙ্গে চল বাবা, আমার সঙ্গে আমি তোকে খেতে দেব, আমি তোকে পেট ভরে খেতে দেব। কত খুদা কেউ বুঝলো না, কত খুদা খেতে কেউ বুঝলো না, কত খুদা কেউ বুঝলো না, কত খুদা। ও মাগো, গরিবের কি নাই গো খোদা, তোমরা নিলে সব সুবিধা গো।
ও মাগো গরিবের কি রাখো খোদা, তোমরা নিলে সব সুবিধা গো। ওরে আগ্রাব হাই হুতাশে হাই হুতাশে চোখে দেখি ভুলুক দাদা, কেউ বুঝলো না কত ক্ষুধা খেতে দিল না গো, কেউ বুঝলো না কত ক্ষুধা, কেউ বুঝলো না কত ক্ষুধা। বাবা, তোমার কি এই পৃথিবীতে কেউ নেই বাবা? মাগো বলো না বাবা। আবার কেহ মাগো, আমি আবার কেহ নাই গো, আমি ছেলে আবার কেহ নাই গো, আবার কেহ নাই গো, আমি যে তেরো ছেলে। সবাই পরে ভালো কাপড়, আমার বাইকে নাই গো মাগো, কেউ নেই বাবা। মাগো সবাই পরে ভালো কাপড়, আমার বাইকে নাই গো, আমি যে পথেরো ছেলে, আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে পথেরো ছেলে। সবাই খাই গো দিত ননি, আমার ভাগে নাই গো বাবা, সবাই খাই গো দিত ননি, আমার ভাগে নাই গো, আমি যে পথেরো ছেলে, আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে পথেরো ছেলে।
বাবা, মাগো সবাই থাকে দালান কোঠা, আমি থাকি রাস্তায় গো, আমি যাব তাই গো মাগো, আমি তাই গো, আমি যাব তেরো ছেলে। ওর বাবা, তোর অনেক ক্ষুধা লেগেছে বাবা। গো মা, জানেন মা, আজ দিবারাত্রি 7 দিন হয়ে গেল আমার এই পেটের মধ্যে একটা কোণে দাঁড়াও আমার এই পথে পড়েনি মা, পড়েনি 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 মা, পড়েনি। আমার সাথে তুই যাবি? চল, আমি আমি তোকে পেট ভরে খেতে দেবো, যাবি আমার সাথে? আমাকে তুমি খেতে দেবে মা? হ্যাঁ, তোমাকে খেতে দেবো। চলো বাবা। আমি খাবো, আমি খাবো, আমি আমি যাবো, আমি যাবো, যাবে? আমি যাবো মা তোমার সাথে। আমি তুমি কে দেখে মনে হচ্ছে তুমি রাজ নন্দিনী, তাই না মা? আমি রাজনন্দিনী, এই রাজ্যের বেগম। তাহলে কি মা তুমি আমার এই নোংরা কাপড় সহ তোমার ওই প্রাসাদে আমাকে নেবে মা? নেবে? তুই যদি যাস নেবে? তাহলে আমি তোকে আমার সঙ্গে এই প্রাসাদে নিয়ে যাব বাবা। সত্যি বলছো মা? আমি সত্যি করে বলছি। মাগো, তোর মুখখানা তুমি শুকিয়ে গেছে। সন্তানের জননী হবে মা, তুমি অনেক বড় হবে। আমি আমার প্রাণ খোলা দোয়া তোমাকে করছি মা, সেই মেহেরবান খোদা যেন তোমাকে চির সুখে সুখী করে, চির সুখে সুখী করে। খোদা গো, জানি না তুমি আমার ভাগ্যে কি লেগেছো খোদা, তবু তোমার কাছে আমার একটি ফরিয়াদ খোদা, আমি যেন মা হতে পারি খোদা, আমি যেন মা হতে পারি খোদা, আমি যেন মা হতে পারি। ওজির আজম জাহাপনা, খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদ দেবে আমি পুত্র সন্তানের পিতা হতে চলছি। আলহামদুলিল্লাহ। বেগমের প্রসব ব্যথা উঠেছে কিন্তু এখন পর্যন্ত দাসী সুখবর নিয়ে আসছে না মা। তবে কি আমার বেগমের কোনো অমঙ্গল? না জাহাপনা, ওই তো দাসী এদিকেই আসছে। এসো এসো দাসী। বলো দাসী। বলো তোমাদের বেগম সাহেবার কি সংবাদ? শোনেন শোনেন বাচ্চা গো, বাচ্চা বলি যে আপনারে আয় গো, ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে। আলহামদুলিল্লাহ। জাহাপনা, সন্তান হয়েছে, আমি সন্তানের পিতা হয়েছি। আলহামদুলিল্লাহ। ছেলে জন্ম হইছে বাদশাহ গো, ও বাদশাহ আপনার ঘরে আয় গো, ছেলে জন্ম হইছে আপনার ঘরে। বাহ,
পূর্ণিমারি চাঁদের মতন গো ও বাক্সা ঝলমল ঝলমল করে হায় গো ছেলে জন্ম হচ্ছে আপনার ঘরে। কি পুরস্কার দিবেন সাগো ও বাদশা বলে দেন মোদেরকে হায় গো কি পুরস্কার দিবেন বাদশা বলে দেন মোদেরকে। কি পুরস্কার দিবেন বাদশা গো ও বাদশা বলে দেন মোদেরকে হায় গো কি পুরস্কার দিবেন বাদশা বলে দেন মোদেরকে। এই নাও দাসী, তোমার বকশিস। যাও আবার বিশ্রাম সালাম করো। যাব না ওজিরে আজম জাহাপনা খোদার মেহেরবানি আর মণিপুরের আশীর্বাদে আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। 8 করে নাম আমার এই রাজ্য থেকে বিলীন হয়ে গেছে। জাহাপনা, আমি বলছিলাম তো মেহেরবান খোদা তাআলা আপনার ঘরে একটি পুত্র সন্তান দান করেছে, কিন্তু ওকে কি নাম ধরে ডাকবো? আপনি বলুন কি নাম ধরে রাখবেন? জাহাপনা, আমি বলছিলাম কি একটি মণিবরকে। শোনো নজিরে আলা, জাহাপনা, মণিবর কখন আমার সন্তানের নামকরণ করবেন জাহাপনা, যা জানেন না তা নিয়ে কখনো বাদশাহ আলী একাবরের সম্মুখে কথা বলতে আসবেন না। জাহাপনা, আমার একমাত্র সন্তানের নামকরণ করবে আমারই রাজ্যের রাজ্যতীষী। এই কে আছিস? রাজ্যতীষী। চটাক চিটারাম, চটাক চিটারাম, চটাক চিটারাম, চটাক চটাক চিটারাম, চটাক চিনাবাদাম। প্রণাম হই জাহাপনা, প্রণাম হই। রাজ্যতীষী, আজ আমি বড় আনন্দিত, বড় খুশি। খোদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তুমি ভালো করে গণনা করে দেখাবো আমার একমাত্র কলিজার টুকু সন্তানের কি নাম রাখা যায়। ভুম ভোলানাথ, ভুম ভোলানাথ, ভুম ভোলানাথ, আপনার পদতুলি আগে আমার শিউরে নিতে চাই জনাব। এই যে বড় খুশির সংবাদ, আর ইতিমধ্যে আমাকে বড় ভাবিয়ে তুলেছেন। কেন? মানে আমাকে এই যে 5 মিনিট সময় দিতে হবে। সময় কেন? ওই যে আমার পাঁজি পুঁজি আছে না জাহাপনা, ওকে একবার ভালো করে দেখতে হবে। বেশ, তাই দেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চটাকা চিটারাম, চটাক চিটারাম। ও নমস্তে সভ্যধানী ইন্দ্রাণী, ঈশ্বর ঈশ্বর জয়, রাজ রাজেশ্বরী ধন্যে ধন্যে। হ্যাঁ পেয়েছি পেয়েছি। জাহাপনা, খুব সুন্দর নাম পেয়েছি। পেয়েছ? হ্যাঁ বলো। এই মানে কথাটা হলো রামের বামে, রামের বামে নয় সীতা, নহে সে সীতা, হিমের শেষে। হিমের শেষে। এর অর্থাৎ হলো আপনার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর নাম হয়েছে রাজ্যতীষী।
বাদশাহ আলী আকবরের একমাত্র সন্তানের নাম মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। খুব সুন্দর নাম হয়েছে। রাজ্যতীষী, আমি দেখতে পাচ্ছি আজ তুমি বড় আনন্দিত। যাও, তোমার ইচ্ছা মতো পুরস্কার আমার খাজাঞ্চিখানা থেকে। বাবা বাবা কি চমৎকার! আমি খাজাঞ্চিখানা থেকে আমি নিজে হাতে নেবো, তো কম নেবে কোনো ভাইরা, বেশি করে আমার ছোলাই করে নিয়ে যাব। আজ আমার মনে বড় আনন্দিত হবে। এই চটাক চিটালাম, চটাক চিটালাম, চটাক চিটালাম, চটাক চিটালাম। ওজির আজম যাহাবনা দেখেছেন রাজ্যতীষী আজ কেমন খিলখিল করে হাঁটছে। আমি লক্ষ্য করে দেখেছি আপনার মুখে হাসি পড়েছে। আজ এই নিরাশপুরের সমস্ত প্রজা হাঁটছে, নিরাশপুরের তরুলতাও আজ খিলখিল করে হাঁটছে, হাসির জোয়ার বয়ে যাচ্ছে। বাদশাহ আলী আকবরের এই নিরাশপুর রাজ্যে আমার মুখে হাসি পড়েছে। কিন্তু মানে যখনই মনে পড়ে যায় মণিবরের কথা, বা তখনই আমার এই মুখ থেকে বিলীন হয়ে যায় সেই হাসি। মণিবর বলেছে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের কন্যার সাথে আমার একমাত্র পুত্র শাহজাদা রহিমের বিবাহ দিতে হবে। তাই আপনার প্রতি আমার আদেশ, আপনি এই মুহূর্তে চলে যান এই নিরাশপুরের প্রত্যেকটা প্রচার করে তার ঘরে আমার সন্তানের বয়স 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিন যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সেই পিতা যদি তার কন্যাকে আমার পুত্রের হাতে তুলে দেবে, তাহলে আমি বাদশাহ আলী আকবর কথা দিচ্ছি এই নিরাশপুরের রাজত্ব তার নামে লিখে দেব। শুধু তাই নয়, তার কন্যাকে বাদশাহ আকবর নিজের কন্যার মতো বুকের মাঝে আগলিয়ে রাখবে। তাই চলুন যাহাবনা। ওজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যা। পেয়েছেন কি 12 বছরের কন্যার সন্ধান? না যাহাবনা, আমি কোথাও 12 বছরের কন্যার সন্ধান করতে পেলাম না ভাই উজির, অমন করে বলবেন না ভাই, অমন করে বলবেন না। আপনি তো ভালো করেই জানেন আগামী শুক্রবার আমার পুত্র শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। যদি 12 বছরের কন্যার সন্ধান না পান, তাহলে আমার প্রাণাদিকে পুত্র রহিমকে আমি বাঁচাতে পারবো না। যেমন করে হোক রহিমকে বাঁচাতে হবে, 12 বছরের কন্যার সন্ধান আমাকে করতেই হবে। বলুন কি উপায় পাবো আমি 12 বছরের কন্যার সন্ধান? যাহাবনা, আমি যে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তার সন্ধান করতে পেলাম না। আপনি রাজ জ্যোতিষীকে একবার ডেকে দেখুন, সেই বলতে পারবে কোথায় কার করে 12 বছরের এক কন্যা রয়েছে। উত্তম যুক্তি দিয়েছেন উজিরে আলাবা। তাহলে আর বিলম্ব না করে ডাকুন রাজ জ্যোতিষীকে। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। চটাক চিটারাম আং নমস্তে সর্বধানী ইন্দ্রাণী ঈশ্বর ঈশ্বর জয়ে রাজেশ্বরী ধন্যে ধন্যে। যাহাপনা, আপনি আবার পুনরায় আমাকে কেন স্মরণ করিয়েছেন? রাজ জ্যোতিষী জনাব, আজ বড় সংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ভাই। কেন জনাব? আগামী শুক্রবার আমার এই বিশাল নিরাশপুর রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, তার সন্ধান তোমাকে দিতে হবে ভাই। তাই তো জনাব, এমন একটা হাসি খুশির মধ্যে নিরানন্দ হয়ে গেল, তা তো আমাকেও ভাবিয়ে তুলেছেন জাহাপনা। আচ্ছা ঠিক আছে, এরপরেও এবার আমাকে 10 মিনিট সময় দিতে হবে, কেননা এবার ভালো করে থেকে দেখতে হবে, ঘেঁটে দেখতে হবে। কেননা বেশ, তাই বিজ্ঞ দেখো ভাই। 12 বছরের কন্যা কার করে আছে এই বিশাল সাম্রাজ্যের মধ্যে, আমাকে দেখতেই হবে। হ্যাঁ হ্যাঁ,
দুর্গে দুর্গ হর তারা, দুর্গম নাশিনী, দুর্গম তারিণী, ওমা বর্ষাভরণ, তুমি করো দয়া, ওগো মহামায়া, ওগো মহামায়া। হ্যাঁ এমন হলো কেন, এমন হলো কেন? তাহলে কি আমার গণনায় ভুল হয়েছে? আচ্ছা আবার একটু দেখে নি। বেশ তাই দেখো। হ্যাঁ, দুর্গে দুর্গ হর তারা, দুর্গম নাশিনী, দুর্গম তারিণী, অমাবস্যা বরণ, তুমি করো দয়া, ওগো মহামায়া। কি হয়েছে রাজ্যতীষী? জনাব, পাওনি কি 12 বছরের কন্যার সন্ধান? পেয়েছি জনাব, পেয়েছ, কিন্তু বলতে আমার বড্ড ভয় হচ্ছে। কেন রাজ্যতীষী? ওই কন্যার সন্ধান শোনার জন্য বাদশাহ আলী এক বড় দিন আগ্রহে বসে আছে। বলো ভাই, আগামী শুক্রবার কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে? জনাব, আমার যে হৃৎপিণ্ড ব্রাস্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলো। হ্যাঁ, এবার কিছুটা সাহস হয়েছে। জনাব, আমার গণনায় আর ওই মনির বরে 12 বছরের পূর্ণ বয়স্কা কন্যা আছে ওই উজির সাহেবের ঘরে। আমি যাই ওরে বাবা রে, আমার পুরস্কার লাগতো না, আমি যাই বাবা। দেখো ভাই উজির, কন্যা আমাদের ঘরে রেখে আমরা পাগলের মতো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। চলো ভাই, আর বিলম্ব না করে তুমি আমরা 2 ভাই মিলে মা রূপবান ও শাহজাদা রহিমের বিয়ের কাজটা মহা ধুমধামের সাথে সেরে ফেলি। জাহাপনা, আমি পারবো না, আমি পারবো না। আমার একমাত্র মা রূপবানুকে এক পুতুলের হাতে তুলে দিতে আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা। ভাই উজির, জাহাপনা, আমিও জানি 12 দিনের দুধের শিশুর সাথে 12 বছরের নবযৌবনের এক কন্যার বিবাহ এ পৃথিবীর নজিরবিহীন ইতিহাস। কিন্তু কি করব ভাই, এছাড়া যে কোনো উপায় নেই। তুমি যদি মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে না দাও, তাহলে আমার পুত্র শাহজাদা রহিমকে আমি বাঁচাতে পারবো না। আর রহিমে যদি না বাঁচেবে, তাহলে রাজ্যের মাঝে আর গোলযোগের সৃষ্টি হবে। জাহাপনা, তাই বলে আমি পিতা হই আমার একমাত্র কন্যাকে আমি তো জমের দুয়ারে ঠেলে দিতে পারি না। উজিরে আলো, হ্যাঁ জাহাপনা। ভাই উজির, আমি পূর্বেই বলেছি, তুমি শুধু আমার উজিরে আলা নও, তুমি আমার ডান হস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার পরার আত্মীয়। সব কিছু জানার পরও এমনি করে মুখ ফিরিয়ে নিও না ভাই। মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে দাও ভাই। না জাহাপনা, না, আমি তো বলেছি আমি পারবো না। প্রয়োজন হলে আমার একমাত্র মা রূপবানুকে আমি কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেব, তবু পারবো না 12 দিনের শিশুর হাতে আমার একমাত্র কন্যাকে তুলে দি। উজিরে আলা, জাহাপনা, তুমি যদি তোমার কন্যা মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে দাও, তাহলে আমি বাদশাহ আলী আকবর তোমাকে কথা দিচ্ছি, এই নিরাশপুরের অর্ধ রাজত্ব আমি তোমায় দিয়ে দেব ভাই। জাহাপনা, নিরাশপুরের অর্ধ রাজত্ব কেন, এমনি নিরাশপুর স্বাধীন ছাত্রী রাজ্য যদি আপনি আমার নামে লিখে দেন, তবু পারবো না আমার একমাত্র মা রূপবানকে আমি একটি পুতুলের হাতে তুলে দিই। উজিরে আলম, জাহাপনা, আমি নিরাশপুরের বাদশাহ নন্দন বাদশাহ আলী আকবর
আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নত করিনি ভাই। আচ্ছা, আজ শুধু মাথা নতই নয় ভাই, নিজের সন্তানকে বাঁচাতে হবে, সন্তানের মুখ থেকে একটি আব্বা হুজুর ডাক শোনার জন্য নিরাজপুরের বাদশাহ আজ তারই ভাইয়ের মতো উজিরের কাছে দুহাত পেতে ভিক্ষে চাচ্ছে। ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও, মা রূপবাণীকে তুমি ভিক্ষে দাও। তুমি যদি তোমার কন্যা মা রূপবাণীকে ভিক্ষে না দেবে, আমায় সরিয়ে দাও, অন্য কোনো দরজায় আমি দাঁড়াতে পারবো না। কেন না খোদা তালা যাবে ও রত্ন কেবল তোমার ঘরেই দিয়েছে। জাহাপনা, আপনি যেমন কাঁদছেন আপনার সন্তানের জন্য, আমিও তো আমার সন্তানের জন্য একদিনই খুঁজেছি। তাই একদিন ওর মা মরার সময় আমার হাতে তুলে দিয়ে বলেছিল, গো আমার একমাত্র মা রূপবাণীকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। একদিন তুমি ওকে দেখি শুনে রাখবে, তাই আমি মা রূপবাণীকে নিচে না খেয়ে আমি খেয়েছি, কিন্তু পাপ হয়ে পারবো না। আমি এমন সর্বনাশ করতে আমি পারবো না। ওই 12 দিনের শিশুর ছেলের হাতে তুলে দিই। না 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 না, ওই না শব্দটি আমি আর শুনতে চাই না। আমি মা রূপবাণীকে চাই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে তুমি ভালো করেই জানো আমি ইচ্ছে করলে তোমাকে কঠিন শাস্তি দিতে পারি। জাহাপনা, রাজ আদেশ অমান্য করলে হয়তো তার প্রাণদণ্ড দিতে হয়। মৃত্যুকে তুমি ভয় করো না। জাহাপনা না, আমি হাসতে হাসতে আমার জীবন দিয়ে যাব, কিন্তু আমার মা রূপবাণীর আমি এত বড় ক্ষতি হতে দেব না। শুনতে চাই না, শুনতে চাই না, ওই কথাটি আমি শুনতে চাই না। তুমি আমার প্রস্তাবে রাজি হও নিবি, তাই তোমাকে আমি ক্ষমা করবো না। তোমাকে আমি শাস্তি দেবো, কঠিন শাস্তি, যে শাস্তি দিতে এই নিরাশপুরের প্রজার আতঙ্কে শিউরে উঠেবে। তোমাকে আমি অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো না। এই শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো মর্মান্তিক, আরো কঠিন। অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করে তোমার গায়ে আমি গেলে দেব জ্বলন্ত সীসা। না, এই শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো মর্মান্তিক, আরো কঠিন। যে আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাই, আমাকে একটি আব্বা হুজুর রাগ শুনতে দেবে না। যে নিরাশপুরের প্রজাদেরকে কাঁদাতে চাইবে, তাকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। তাই তো বাদশাহ আলী আকবরের বিচারে তার অজিরের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপনা। এই মুহূর্তে এই অবাধ্য অজিরের হাতে শৃঙ্খল বাড়াও। ঠিক আছে জাহাপনা। সেনাপ্রহরী, নিয়ে যাও কি তুমি অন্ধকার কারাকক্ষে। আজকে রাত থাকবে আমার অন্ধকার কারাকক্ষে আবদ্ধ হব। আগামীকাল সকাল 10 ঘটিকায় সাল্লাদকে আমার হুকুম জানিয়ে বলবে প্রকাশ্য দিবালোকে ওকে হত্যা করবে, আর রক্ত মাখানো খড়গ আমাকে উপহার দিতে নিয়ে যাও। জাহাপনা, আপনি আমাকে বন্দী করেছেন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একটি অনুরোধ জাহাপনা, আমার একমাত্র মা মরাবে মা রূপবাণীর প্রতি কোনো জুলুম যেন করা না হয়। জাহাপনা, এতটুকু অনুরোধ আপনার কাছে করে গেলাম জাহাপনা, করে গেলাম। আমি কি করলাম?
হুজিরকে প্রহরীর হাতে তুলে দিলাম। আগামীকাল সকাল 10টায় হুজিরের মৃত্যুদণ্ড হবে। না 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 মা, হুজির মরে গেলে আমি বাঁচব না মা। হুজির আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় মা। ওরে প্রহরী, হুজিরকে নিয়ে আয়। হুজির মরে গেলে আমি বাঁচব না। কাচ্ছি, কারোর জন্য কাচ্ছি? ওই উজিরের জন্য। কিন্তু কেন, কেন কাঁদবো, কেন কেন? ওই উজির যদি তার একমাত্র কন্যা আমার রূপবানকে, আমার প্রাণাধিক পুত্র রহিমের হাতে তুলে দিত, তাহলে আমার সন্তান রহিম বেঁচে থাকতো। আমার রহিম বেঁচে থাকলে রাজ্যের প্রজাতির মুখে হাসি ফুটত। রহিম বেঁচে থাকলে আমার মুখে হাসি ফুটবে। আমি আব্বা হুজুর ডাক শুনতে পারবো, আমার বেগম হাসবে। যাইনি উজির আর একমাত্র কন্যা রূপবানকে। তাই তো আমি বিচার করেছি, বিচার আমার হুজিরকে দিয়েছি জাল্লাতের হাতে। প্রয়োজন বোধে ওর মতো 10-10টা হুজিরকে আমি জাল্লাতের হাতে তুলে দিতাম, দ্বিধা করবো না। কিন্তু আমি বাতাসে একা পর বেঁচে থাকতে হবে। আমার সন্তান রহিমকে আমি কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। আসসালামু আলাইকুম। আজকের এই রহিম রূপবান যাত্রাপালায় বেশি কথা না বলি আর কি, একেবারে বাদশার অভিনয় সন্তুষ্ট হয়ে জালাও বেটির আমার বন্ধু আরিফ তাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে এবং আমি নিজে তাকে 100 টাকা দিয়ে সম্মান করলাম। ধন্যবাদ। জালাল ভাই আমাকে 200 টাকা দিয়েছে, আর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে। আসলে পুরস্কারটা বড় নয়, সম্মানিত শুধু আপনারা অনেকে আমাদেরকে ইউটিউবে দেখেছেন, এই ভাই বন্ধু নাট্য ক্লাব দেখেছেন, নাট্য ক্লাবের যাত্রা দেখেছেন। আমরা দেশের আনাচে লিখন বিধি আমার কপালে যা লিখেছে আমার তো তাই মেনে নিতে হবে। আজ কি আমাকে রাজপ্রাসাদ থেকে আসলে কে বলবে বাবা তুমি খাবে না, আর কে বলবে বাবা তুমি গোসল কিনে সবই তোমার জন্য ভাত বাড়ছি। আজ আমার বলার মতো কেউ যে নেই, আজ আমার সকল ফুরিয়ে গেছে। আজ তোর হতভাগু পিতাকে ছেড়ে তুই কোথায় যাচ্ছিস? বাড়ি বাবা আমাকে বিদায় করো। মা এই তো তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। সেই দেখ তুই তোর হতভাগ্য পিতার প্রাণী, চেয়ে দেখ আজ তোকে শেষ বিদায়ের মালা পরিয়ে দি। বাবা আজকে তুমি আমাকে সত্যি সত্যি পার করে দিলে বাবা। আরে বাবা আমি তোকে আমাকে বিদায় মালা দিয়ে তুমি আমাকে পার করে দিলে বাবা। দাদি সব মেয়েরই স্বামীর বাড়ি যেতে হয়, তাই তো তোকে তোর স্বামীর বাড়ি যেতে হবে রে মা। মাগো